হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম করছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজ আমি ট্রাভেলস করব ইনা ট্রান্সপোর্টের বহরে থাকা কোরিয়ান বিখ্যাত হুন্ডাই এসি এই বাসটি করে। যাত্রাপথে জানাবো আজকের এই ভ্রমণের সকল অভিজ্ঞতা। রাস্তার ভিতরে ইনা ট্রান্সপোর্ট কেমন সার্ভিস দিল তার সব কিছু নিয়ে আজকের পর্ব। সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই ভিডিও জুড়ে রয়েছে আমি শাকিল মাহমুদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। যাওয়া যাক বিভাগীয় শহর খুলনা থেকে পদ্মা সেতু হয়ে রাজধানী ঢাকা। এখন আমি আছি খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড। এখানে ইনা ট্রান্সপোর্টের অফিসিয়াল কাউন্টার রয়েছে। এই কাউন্টারটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং শীতাতাপ নিয়ন্ত্রণ। এখানে 15 জন যাত্রী বসে গাড়ির জন্য অপেক্ষা করতে পারবেন। সময় যখন সন্ধ্যা 6:20 তখন আজকের বাসটি কাউন্টারের সামনে এসে দাঁড়ালো। ঢাকা থেকে খুলনা রুটে ইনা ট্রান্সপোর্টের ইকোনমি ক্লাস বাস দিয়ে তারা সার্ভিস দিচ্ছে। এই রুটে তারা বিজনেস ক্লাস বাস দিয়ে সার্ভিস দিচ্ছে না। আমি আজকে ভ্রমণ করবো ইকোনমি ক্লাস এই বাসটি করে। আমি এই বাসের টিকিট কেটেছি একদম সামনের সিটটি A3। এই সিটটিতে বসেই আজকে ভ্রমণ করব। সময় যখন সন্ধ্যা 6:30 তখন আজকের বাসটি ছেড়ে দিচ্ছে খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে। চলুন আমরা এই পথটুকু সুন্দর মুহূর্তগুলো উপভোগ করি এই ভিডিওতে। আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে নিরাশ করবে না। খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে এই ভিডিওতে সুন্দর মুহূর্তগুলো ফুটিয়ে তোলা হয়েছে, যাতে করে ভিডিওটি দেখতে আপনাদের কাছে বোরিং না লাগে। খুলনা থেকে ঢাকা ইনা ট্রান্সপোর্টের বহরে থাকা ইকোনমি ক্লাস হুন্ডাই বাস দিয়ে তারা প্রতিনিয়তই সার্ভিস দিয়ে যাচ্ছে এই রোডগুলোতে। আমি সহ এই বাসটিতে প্যাসেঞ্জার রয়েছে 11 জন। তবে আজকের আমার টিকিট প্রাইস পড়েছে 900 টাকা। এই বাসগুলোতে প্রতিনিয়তই টিকিটের মান চেঞ্জ হতে থাকে।
ঘড়িতে যখন সময় 8:20 তখন বাস এসে দাঁড়ালো হোটেল সাম্পান্নে। এখানে বাসটি যাত্রা বিরতি করবে 20 মিনিট। ঠিক 20 মিনিট যাত্রা বিরতি করে বাসটি আবার চলতে শুরু করলো ঢাকার উদ্দেশ্যে। হোটেল সাম্পান থেকে পদ্মা সেতুর দূরত্ব 64 কিলোমিটার। তাহলে চলুন আমরা এই পথটুকু আবারও উপভোগ করি। রাত 9:40 আমরা পদ্মা সেতুর টোল প্লাজার কাছে পৌঁছালাম। এখান থেকে নির্ধারিত টোল দিয়ে আমরা পদ্মা সেতুর উপরে উঠে পড়ব। এই সেতু দিয়ে আপনি যতবারই ভ্রমণ করেন না কেন, সেটা দিন হোক বা রাত হোক, এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। আপনাদের কাছে এই সেতুর সৌন্দর্য কেমন লাগে সেটা আমাকে জানাতে পারেন। এই সেতু দিয়ে আমার আরও একটি ভিডিও রয়েছে, সেটা হচ্ছে গ্রিন লাইন পরিবহনের ম্যান ডাবল টিকার বাসে করে ভ্রমণ করেছে দিনের বেলা। সেই ভিডিওটি আপনারা চাইলে উপভোগ করতে পারেন। তাহলে বুঝতে পারবেন দিনের বেলা এই সেতুর সৌন্দর্য কতটা মনোমুগ্ধকর হয়ে থাকে। কিছু দূর সামনে এগোলেই হাতের বাম দিকে শ্রীনগর এবং মুন্সিগঞ্জ যাওয়ার রাস্তা। ধুলাইপাড় পার হওয়ার পরেই শ্যামলী পরিবহন আমাদেরকে ওভারটেক করে চলে যায় সামনের দিকে।
সময় যখন রাত 10:30 তখন আমরা ফ্লাইওভারের উপরে পার হচ্ছে যাত্রাবাড়ি। ধুলাইপাড়ে আমাদের বেশ কিছুক্ষণ জ্যাম পোহাতে হয়েছে। বাসটি যত যাবে মিরপুর, তাই আমি সামনে ওভারব্রিজের আগেই নেমে যাব, তাই ভিডিওটি এখানে শেষ করতে বাধ্য হচ্ছে। এরই সাথে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিওগুলো উপভোগ করার জন্য। আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।